অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হয়েই গেল। সমুদ্র এবং পাহাড় দেখতে দেখতে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আর আমরা কোথায় উঠেছি এবং কি কি করেছি আর আমাদের সাথে কি ছিল এবং কেমন লেগেছে এই পুরো একটা দিনের জার্নি পুরোটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। একবার ভাবুন তো, প্রিয় মানুষের সাথে বসে এত সুন্দর দৃশ্য দেখতে আপনার কেমন লাগবে। আর পাহাড় সমুদ্র দেখতে দেখতে আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি। আর এখন আমাদের গাড়ি থেকে নামার পালা। আমরা চলে এসেছি সি পার্ল। আর সি পার্ল তো কম বেশি সবাই চেনেন। আর আজকে আমাদের একদিনের সি পার্লের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। আমাদের হোটেল আগে থেকেই রিজার্ভেশন দেওয়া ছিল, তো এখানে তেমন আর ঝামেলা পোহাতে হয়নি। আমি তো ঢুকেই হচ্ছে স্ন্যাপ নেওয়া স্টার্ট করে দিয়েছি যে এত সুন্দর প্রত্যেকটা কর্নার, যে আমি প্রত্যেকটা কর্নার মিস করতেই চাচ্ছিলাম না। আর তারপরই হচ্ছে দেখলাম যে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদেরকে, আর আমিও চলে যাই স্ন্যাপ নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে প্রণব আমাকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিচ্ছিল যে আসো আমরা একসাথে খাই। তারপর আমরা হচ্ছে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে একসাথে হচ্ছে উপভোগ করলাম আর হচ্ছে খাচ্ছিলাম। আর এরপরে আমরা চলে যাই আমাদের রুমে লাগেজগুলো রাখার জন্য। আর রুমে যাওয়ার পর তো দেখতে পেলাম যে রুমটা অনেক সুন্দর গুছানো আর অনেক বেশি সুন্দর। আমাদের রুম থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল, যেটা কিনা আসলে মনোমুগ্ধকর। আর এখানে আমাদের ওয়াশরুমে কিন্তু সবকিছু সুন্দর করে সাজানো। আর সি পার্লে আরেকটা জিনিস দেখলাম যে ওয়াশরুমের মধ্যেও টেলিফোন দিয়েছে, যেটা কিনা অন্য দুইটা হোটেলে ছিল না আমাদের। সো এই জিনিসটা আমার কাছে একটু নতুনত্ব লেগেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ক্লিপস নিচ্ছিলাম নিজে নিজে। এরপর পরই হচ্ছে আমরা বেরিয়ে পড়ি আর পুরো হোটেলটা ঘুরে দেখার জন্য যে কেমন হোটেলটা এত সুন্দর সেটা আসলে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে কতটা সুন্দর। প্রত্যেকটা কর্নার ফটোজেনিক, আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন আমি তাদেরকে বলবো কক্সবাজার আসলে সি পার্লে একদিন হলেও থাকার জন্য। এত সুন্দর, মানে আমি 3টা হোটেলে থেকেছি 3 দিন। মানে আমার কাছে সব থেকে পছন্দ হয়েছে সি পার্ল। মানে ওদের যেমন বিহেভিয়ার, যেমন হচ্ছে আপনার ডেকোরেশন অ্যান্ড হচ্ছে পুরো ফটোজেনিক একটা হোটেল আমি বলবো। আর সুইমিং পুলটা তো এক কথায় পুরো মারাত্মক লেগেছে। এত এনজয় করেছি আমরা, সেটা আসলে মানে বলে বোঝানো যাবে না যে কতটা এনজয় করেছি, কতটা সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। আর প্রণব আমাকে আগে থেকেই বলছিল যে তোমার হয়তো বা এই 3টা হোটেলের মধ্যে এই হোটেলটা অনেক বেশি পছন্দ হবে, কারণ আমি যেরকমটা পছন্দ করি ও সেটা আগেই বুঝতে পেরেছিল। তো যাই হোক, এই হোটেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমরা তো বিকেলবেলা হচ্ছে একটু বের হলাম, বের হওয়ার পরেই হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে চলে যাই। আর গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর এখানে যাওয়ার পরে কিছু পিকচার নেব ভাবলাম। তো হচ্ছে প্রণব আমাকে অনেক সুন্দর করে পিকচার তুলে দিচ্ছিল। তো আমাদের ছবি তুলে দেওয়ার জন্য একটা ছোট বাচ্চাকে পেলাম। তো ও হচ্ছে আমাদের ভিডিও ক্লিপস নিয়ে দিচ্ছিল, ওকে শিখিয়ে দিচ্ছিলাম আর ও হচ্ছে করে দিচ্ছিল। তো আমাদের সুন্দর ক্লিপসগুলো নিয়ে দিচ্ছিল। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা গধূলি, মানে একদম সূর্যটা ডুবেই গিয়েছে, এত সুন্দর লাগছিল সেটা আসলে কি বলবো। তো এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এখানে একদম হচ্ছে সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম পা ভিজানোর জন্য। তো এখানে হচ্ছে আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করতেছি আর এত সুন্দর বাতাস ছিল। আর এরপরে হচ্ছে আমরা আবার হোটেলে চলে আসি। তো হোটেলে আসার পরে রাতের যে দৃশ্যটা, এটা খুবই মনোমুগ্ধকর। আমি বলবো যে মানে সারা রাত আপনি বাহিরে বসে থাকতে পারবেন, এত সুন্দর পরিবেশ ওদের, এত সুন্দর গুছানো। আর আমার তো রুমে একদমই ভালো লাগছিল না, মানে আমার বাহিরের পরিবেশটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে আমরা আবার মিরর পেয়েছি, মিরর পেয়েই সাথে হচ্ছে মিরর সেলফি তুলছিলাম, এখানে বসে আবার ক্লিপসও নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমরা আবারও হচ্ছে রাতে বেরিয়ে পড়ি খাওয়ার জন্য, রাতে যে ডিনারটা করব। তো এখানে হচ্ছে আমরা পালঙ্কিতে চলে যাই। আর পালঙ্কিতে যাওয়ার পরে হচ্ছে আমার খুব ইচ্ছা করছিল যে আমি ভর্তা ভাত খাবো। তো আমি বললাম যে আমি ভর্তা ভাত খাবো। এরপরে হচ্ছে ও ভর্তা ভাতটা অর্ডার করে। পালঙ্কির খাবার আমি বলবো চোখ বন্ধ করে বেস্ট, কারণ ওদের প্রত্যেকটা আইটেম এত মজা ছিল। মানে এখানে যে কটা ভর্তা ছিল অনেক টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমরা আবার সি পার্লের পার্সোনাল বিচে চলে আসি। এখানে আসার পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু সমুদ্রের গর্জন শুনছিলাম এবং দুইজন বসে গল্প করছিলাম। এই সমুদ্রের পাড় থেকে তো আমার হচ্ছে একদম হোটেলে যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর গর্জন আর ঠান্ডা বাতাস আর চারদিকে হচ্ছে অন্ধকার আর আমরা বসেছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। এরপর হোটেলটা সুন্দর মতো ঘুরে তারপর হচ্ছে রুমে চলে গেলাম। তো এখানে হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর প্রত্যেকটা এরিয়া, ওই যে বললাম না, প্রত্যেকটা এরিয়াই হচ্ছে ওদের ফটোজেনিক। তো যাই হোক, এখানে আবার মিরর পেয়ে যাই, আমরা আবারও ছবি তুলি এখানে একটু টুকটাক করে। এখন হচ্ছে হেঁটে হচ্ছে রুমের দিকেই যাচ্ছিলাম। ভাই রে ভাই, এরপরই হচ্ছে আমার এই কর্নারটা চোখে পড়ে যায়। তো আমি তো এই কর্নারটা একদম দেখবো
বই দেখব। তো এখানে দাঁড়িয়ে মানে আমি দেখছিলাম যে এত সুন্দর এই রুমের মতো করা, এগুলো কি আমরা মালদ্বীপে যাই কি করতে, যে হচ্ছে পুলের মধ্যে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশে এখন করা যায়। সি পার্লে বসে পুলের মধ্যে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন এবং স্পা নিতে পারবেন। এত সুন্দর সেটা আসলে মানে কি বলবো। তো যাই হোক, আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তো আমি এটা করতে পারি নাই। এর নেক্সট টাইম গেলে অবশ্যই হচ্ছে আমি পুলের মধ্যে ব্রেকফাস্ট করব। সো এইটা একদমই মিস করতে চাচ্ছিলাম না। এরপর হচ্ছে আমরা আবার একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে বের হলাম। আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের যে এরিয়াটা এটাও অনেক সুন্দর করে গুছানো আসলে। তো এই দিকে হচ্ছে আমরা স্ন্যাপ নিচ্ছিলাম যে পুরো হোটেলটা আসলে কেমন। তো আমি এই যে লোকেশনটাতে এসেছি, এই লোকেশনটা পুরোটাই হচ্ছে বাচ্চাদের। তো যারা কিনা বাচ্চা নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন, বেবিদের জন্য কিন্তু বেবি জোন রয়েছে এবং গেমস খেলার, তারপর প্রত্যেকটা শিশু পার্কের মতো বলতে গেলে। তো যাই হোক, এখন পুলের যে সাইডটা, এই পুলের সাইডটাও কিন্তু অনেক ভীষণ সুন্দর। তো এখানে কিন্তু আপনি চাইলেই হচ্ছে ঝাপাঝাপি করতে পারবেন না। তো এখানে কিন্তু ঝাপাঝাপি করা একদমই নিষিদ্ধ, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু নিষেধাজ্ঞা আছে ওদের। আর এখানে বসে যারা ড্রিঙ্কস করে পিছনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ড্রিঙ্কসের জন্য কিন্তু আবার সুন্দর ব্যবস্থাও রয়েছে। তো এরপর হচ্ছে সকাল হয়ে গেল, আর সকাল হওয়ার পরে হচ্ছে বুফে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি একদম 8টার দিকে। আর ওদের বুফে ব্রেকফাস্ট হচ্ছে সকাল 6টা থেকে স্টার্ট হয় একদম 10টা পর্যন্ত। তো হচ্ছে আমরা 8টার দিকেই চলে আসি। আর আসার পরে তো প্রত্যেকটা আইটেম দেখছিলাম যে কি আইটেম আছে এখানে। আর এত মজার আইটেম, জাস্ট মুখে লেগে থাকার মতো। ওদের খাবার প্রত্যেকটা আইটেম অনেক বেশি টেস্টি ছিল। আমি আসার পরই হচ্ছে প্রত্যেকটা আইটেম দেখার পরেই হচ্ছে প্লেট নেওয়ার পরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা আইটেম ট্রাই করি। তো হচ্ছে এখানে ওদের ভেজিটেবল ছিল, ভেজিটেবলটা অনেক বেশি মজা ছিল। আর এখানে ড্রিঙ্কসের আইটেম ছিল, ফ্রুটস ছিল, অনেক আইটেম। আসলে কত আইটেম সেটা গুনে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে হচ্ছে প্রণবের জন্য রেডি করি, আর আমার জন্য একটা রেডি করি, তারপর নিয়ে আসি। আর হচ্ছে ডেজার্টের যে আইটেমটা সেটাও হচ্ছে রেডি করে একটা প্লেটের মধ্যে হচ্ছে নিয়ে আসি, দুইজন আমরা ট্রাই করি। তো এখানে আমাকে প্রণব হচ্ছে ডেজার্ট খাইয়ে দিচ্ছিল আর বলছিল যে ডেজার্ট কুইনকে ডেজার্ট খাইয়ে দিচ্ছি, আর জিজ্ঞেস করছিল যে তোমার ডেজার্ট বেশি মজা হয় নাকি এই ডেজার্টটা বেশি মজা। এখন আমি বললাম অবভিয়াসলি আমার ডেজার্ট বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার পুল সাইডে চলে আসি। পুল সাইডে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘোরাঘুরি করি, ছবি তুলি। এরপর পরই চলে যাই হচ্ছে একদম লাস্ট বারের মতো হচ্ছে সাগর দেখতে। আর সাগর দেখতে গিয়ে দেখি যে অনেক রোদ। তারপর হচ্ছে আমরা আবার রুমে চলে আসি। আর আসার পর তো আমি বলছিলাম যে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত বেশি সুন্দর। তো তখন ও হাসছিল আর বলছিল যে এরপরে আবার আমাকে নিয়ে আসবে ঘুরতে। তো আমরা হচ্ছে একদম যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এখনই আমাদের চলে যেতে হবে। তো আমাদের লাগেজ টাগেজ একদম রেডি। তো আমরা এখন হচ্ছে চলে যাব। আর এরপরে আমরা কোথায় যাব তা দেখার জন্য কিন্তু আমাদের পরবর্তী যে ব্লগ সেটা কিন্তু দেখতে হবে। আজকের মতো কিন্তু এখানেই বিদায়, বাই।